এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই পৌষ সংক্রান্তি থেকে মাঘ সংক্রান্তি পর্যন্ত ঢাকি এই জায়গায় দাঁড়িয়ে এক পা ভেতরে রেখে এক পা বাইরে রেখে নিজের চোখে 7 পটি কাপড় বেঁধে ঢাক বাজাবেন। সেটি সময় হচ্ছে রাত্রি 12টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত। আর এই ঘরের ভেতর থেকে মা সেখানে নৃত্য করেন, আর এই নৃত্য শোনা যায় সেই আশেপাশে গ্রাম বাংলা থেকে শুরু করে মন্দির চত্বর, সেই ঘুঙুর এবং ঢাকির এই শব্দে মা নৃত্য করেন যে আশেপাশের গ্রাম বাংলার মানুষ থেকে শুরু করে বহুজন শুনতে পান। আর সেই সময়কার রিচুয়ালস, সেই সময়কার ঢাকি বংশ পরম্পরা আজও চলছে এই মন্দিরে। এই মন্দিরের যে গেট দেখছেন অনেকটাই ছোট, আবার এই যেই ঘরে মা নৃত্য করে সেই ঘরে একটি বিছানাও আছে, যে বিছানায় রাত্রিবেলা মালাকারদের বাড়ি থেকে এসে মালাকারা সাজিয়ে দিয়ে যান এবং সেই বিছানা তৈরি করা থাকে, এবং সেই বিছানাতেই মা নাকি ঘুমান। এই যে চলিত কথা রয়ে গেছে সেইগুলোই কিন্তু আজও বংশ পরম্পরায় এই গ্রাম বাংলা মানুষের টেরাকোটা স্টাইলের যে স্ট্রাকচার অনেক আগে